এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো, আলোচনা করব সিস্টার মিডনাইট বলে একটা হিন্দি সিনেমাকে নিয়ে, যেখানে রাধিকা আপ্টে ফিচার করছেন লিড চরিত্রে, সঙ্গে রয়েছেন অশোক পাঠক। অশোক পাঠক হচ্ছে সেই অ্যাক্টর যাকে আপনারা পঞ্চায়েতে দেখেছেন, দেখ রহে হো বিনোদ। হ্যাঁ, সেই বিনোদ হচ্ছে এই ছবির মধ্যে, তিনিও অভিনয় করেছেন রাধিকা আপ্টের হাজব্যান্ড হিসেবে। এবারে এই ছবিটা আমার কীরকম লাগলো, ছবিটা একটু পুরনো হয়ে গেছে আর কি, ছবিটা অনেকদিন রিলিজ করে গেছে, ছবিটা আমার দেখা ছিল না। তো ফাইনাল ছবিটা আমি দেখলাম, তো দেখার পরে আমার কি এক্সপিরিয়েন্স ছিল ছবিটাকে ঘিরে ছিল, সেটাই আজকে ভিডিওর মধ্যে আলোচনা করা যাক। তো এখানে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা প্রথমত এটা কিন্তু একটা খুব একটা এক্সপেরিমেন্টাল একটা সিনেমা। হ্যাঁ, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প হিসাবে সেটা হচ্ছে যে রাধিকা আপ্টে সে তার অ্যারেঞ্জমেন্টস হচ্ছে সে বিয়ে করে গ্রাম থেকে শহরে আসছে, ঠিক আছে। এবারে তার যে হাজব্যান্ড, সেই হাজব্যান্ড তার মধ্যে কোনো ইমোশন আবেগ কিচ্ছু নেই, মানে বউয়ের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় না, ঠিক আছে, কোনো আবেগ ইমোশন কিছু, এটা রোবোটিক টাইপ একটা পার্সন আর কি। এবারে রাধিকা আপ্টে সে খুশি নয় কখনো তার লাইফ নিয়ে আর কি, কারণ বুঝতে পারছেন তারও অনেক কিছু নিডস রয়েছে আর কি, নট অনলি সেটা ফিজিক্যাল নিডস, সেটা আমি বলছি না, সব রকম নিডস রয়েছে তার মধ্যে, তার একটা মেয়ের আর কি, সেটা সে পাচ্ছে না। এবারে সে চাকরি খুঁজছে, কাজ বাজ খুঁজছে, যা নিজের মতো করে যাতে ভালো থাকা যায় আর কি। এবার এই যে বিষয়টা, এটা পুরোটাই চলছে হচ্ছে একটা ডার্ক কমেডির অ্যাপ্রোচে। এবার ছবিটা হঠাৎ করে শিফট করে যাচ্ছে একটা ভ্যাম্পায়ার ফিল্মে, ঠিক আছে, মানে রাধিকা আপ্টে সেটা ভ্যাম্পায়ারের রক্তচোষাতে পরিণত হচ্ছে। এবার এই যে ভ্যাম্পায়ারের ফিল্মে কনভার্ট হয়ে যাচ্ছে ছবিটা হঠাৎ করে, এবার এইখানে কিন্তু ছবিটা কিন্তু ওই গথিক হরর হচ্ছে না। হ্যাঁ, সেটার মধ্যে আপনি বললেন সেটার মধ্যে যৌনতা সব রয়েছে। এবার এর ব্যাপারটা হচ্ছে দিকটা হচ্ছে, আমি এখানে বলি, আপনি যদি ভ্যাম্পায়ার যে কোনো গল্প পড়ে থাকেন, সেটা কার্মিল্লা হোক বা সেটা ব্রাম স্টোকার ড্রাকুলা হোক, সেখান থেকে দেখবেন সেখানে কিন্তু ওই সেক্সুয়াল একটা দিক কিন্তু থাকে, মানে কি বলবো, একটা যে অতৃপ্ত একটা হতাশা বা একটা ডিপ্রেশনের ব্যাপার থাকে আর কি, ঠিক আছে। তো সে তার মধ্যে এরকম নুডিটি সব এইসব ব্যাপার সব থাকে কিন্তু, মানে যে কোনো ভ্যাম্পায়ারের মধ্যে সেটা কিন্তু এখানেও কিন্তু রয়েছে, ঠিক আছে, যেটা নিড সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে আর কি। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এইখানটায় মানে এখানে রাইটিংটা কতটা ভালো, মানে সেটা বলবো আর কি। ব্যাপারটা হচ্ছে কি, এখানে কিন্তু প্রথম কথা যেটা বলেন, এটা রাইটিংটা এক্সপেরিমেন্টাল, মানে এখানে ইন্টারন্যাশনাল দেখবেন যে ইংরাজি গান চলছে, মানে ধরুন একটা বস্তি ব্যাকড্রপ দেখাচ্ছে কিন্তু গান চলছে ইংরাজি গান, ঠিক আছে, এরকম আর কি। তারপর ধরুন স্ক্রিন প্লে কোথাও মানে একটু ডিসজয়েন্টেড করা হচ্ছে আর কি, যেটা মানে অডিয়েন্সকে ওরকমভাবে মানে শক করার জন্যেই ওরকম রাইটিংখানে ডিসজয়েন্টেড স্ক্রিন প্লে এখানে করা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন আর কি। মানে যদি আপনি যে ট্রু সিনেফাইল হতে, এই অবশ্যই ছবিটা সিনেফাইলদের জন্যেই, ছবিটা সবার জন্যে একদমই নয়, কারণ ছবির ন্যারেটিভটা যথেষ্টই স্লো একটা ন্যারেটিভ আর কি। এবারে যখন এই ভ্যাম্পায়ারে সে পরিণত হচ্ছে, এটা মনস্টারে পরিণত হচ্ছে, এবং দেখবেন যে একসময় দেখবেন তার দাঁতও দেখা যায় আর কি, যেটাকে আমরা ক্যানান টিথ বলি আর কি। এবারে এখানে যে মেটাফরটা সেটা হচ্ছে যে ধরুন একটা মানুষ, তার কিছু নিড ছিল যেগুলো সে পাচ্ছে না, ঠিক আছে, তো সেখানে তার যে সোল, তার যে আত্মা, সেটা কোথাও খুশি হচ্ছে না, ফলে কি হচ্ছে, তার সে নিডটা সে না পেতে পেতে, ঠিক আছে, সে কি হচ্ছে, তার ভিতরে যে মানুষটা, ভ্যাম্পায়ার কখন হয়, ভ্যাম্পায়ার হচ্ছে যখন একটা কেউ যদি মারা যাওয়ার পরে সে ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে, ঠিক সেই রকমই মেটাফরিক্যালি এখানে হচ্ছে তার যে সোল, তার যে আত্মাটা বা তার ভিতরের যে আসল মানুষটা, সেটা কোথাও গিয়ে মরে যাচ্ছে, এবং তার জায়গাতে সেখান থেকে তার ভিতরের মধ্যে যে মনস্টারটা, সেটা কোথাও গিয়ে জেগে উঠছে। তো এটা হচ্ছে একটা মেটাফর, এবং কোথাও কি আপনি এটাও বলতে পারেন যে এটা অ্যাকচুয়ালিতে পুরুষদের সমাজের এগেনস্টে একটা আপনি প্রতিবাদও বলতে পারেন আর কি, ঠিক আছে। কারণ একটা পর্যায়ে দেখবেন মানে সেই লাস্টে যেগুলো যা কিছু করে আর কি, তাতে বুঝতে পারবেন যে সেটা কিন্তু অ্যাকচুয়ালি
মানে তার আর কিছু করার মানে ছিল না। আমি এখানে বেশি কিছু বলছি না, মানে বললে সেটা স্পয়লার হয়ে যেতে পারে, ঠিক আছে, যে বললাম না আর কি, বলতে গিয়ে বললাম না, থেমে গেলাম আর কি। তো দেখবেন যে চাকরি সেটা কিন্তু মানে মানে তার কিছু আর করার ছিল না, সত্যি কথা বলতে গেলে, মানে সে তার কিছু মানে পাওয়ার বা দেওয়ার মতো আর কিছু ছিল না আর কি, ঠিক আছে। সেটা আপনি দেখলে বুঝতে পারবেন না কি বিষয়টা মানে কী হয় আলটিমেটলি আর কি। তো রাইটিং বলবো যে মানে খুব এক্সপেরিয়েন্ট রাইটিং এখানে করা হয়েছে। নেক্সট হচ্ছে বলবো যে সিনেমার টেকনিক্যালি কিন্তু ভীষণ ভালো সাউন্ডেড, মানে এখানে আপনি প্রথম কথা একটা বললেন যে মানে যেটা খুব অদ্ভুত লাগছে, গানের ব্যাপার এগুলো খুব দেখতে অদ্ভুত লাগছে দেখতে আর কি। এবারে এখানে দেখবেন ক্যামেরার কাজ খুব অদ্ভুত কিছু শট আপনি দেখতে পাবেন এখানে, ক্যামেরার কাজ বলুন, বিজিএমের কাজ বলুন। আচ্ছা, সিনেমার মধ্যে কিন্তু ডায়লগ যে খুব বিশাল হচ্ছে তা কিন্তু নয়, ঠিক আছে, মানে খুব যে কনভারসেশন তা কিন্তু নয়। ছবিটা কিন্তু মানে অনেকটা কিন্তু আপনি এটাকে একটা কিন্তু মানে সাইলেন্ট হিসেবে কিন্তু বলতে পারেন আর কি, হ্যাঁ, যেটা ট্রিটমেন্টটা সেরকমই আর কি। তো এখানে যেরকমভাবে এখানে রাতের দৃশ্য যেরকমভাবে দেখানো হচ্ছে, ঠিক আছে, বা এখানে যেরকমভাবে আলো বাতারির খেলা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু বলে ভীষণ মানে দারুণ আর কি। মানে ছবির যে থিম সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এখানে সেটা কিন্তু এনহ্যান্স করছে। আচ্ছা, এখানে পারফরমেন্স কিন্তু খুব স্ট্রং রয়েছে। রাধিকা আপ্টে একটা দারুণ পারফরমেন্স এখানে ডেলিভার করেছে। আশাক পাঠক মানে বিনোদ, তার কাজ এখানে খুব ভালো। আচ্ছা, এখানে ছোট্ট চরিত্রে ছায়া কাদম রয়েছে, যাকে আপনারা অনেক ছবিতে দেখেন, লাপাতে লিখেছিলেন উনি। তারপর হচ্ছে অল উই ইমাজিন অ্যাজ লাইট, এই ছবির মধ্যে উনি অভিনয় করেছিলেন আর কি, খুবই দারুণ ছিলেন অভিনেত্রী। তো ছায়া কাদম এখানে রয়েছেন, অভিনয় করেছেন আর কি, তার কাজে ছোট্ট পোর্শনে বলবো যে বেশ ভালো। সাপোর্টিং রোল এখানে যে খুব বিশাল আছে তা নয়, তবে যাদের দেখতে পেলে যতটা দেখতে পেয়েছে তারা তাদেরকে বলবো যে ভালো কাজ করেছে আর কি, ঠিক আছে। তো সব মিলে এটাই বলবো, সিস্টার মিডনাইট এই ছবিটা কিন্তু আমার তো বেশ মজা লাগলো দেখে আর কি। দেখুন, এই ছবিটা একদম খুব এক্সপেরিমেন্টাল সিনেমা। এই ছবিটা হচ্ছে একদম খুব নিশ অডিশনে বানানো সিনেমা, ঠিক আছে, একদম সিনেফালে বানানো সিনেমা। কিন্তু মানে ছবিটা কিন্তু যদি আপনি মানে দেখেন, মানে আমি বলবো এই ছবিটা হয়তো যারা একদম রেগুলার যারা মাস আনে তাদের জন্য ছবিটা ওয়ার্ক করবে না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে সিনেফাইলসদের জন্য এই ছবিটা কিন্তু একটা যথেষ্ট কিন্তু একটা এন্টারটেইন ছবি কিন্তু হবে কিন্তু, হ্যাঁ। তারপর ছবিটা কিন্তু মানে এক কথায় মানে বেশ মজাদার লাগলো, বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছবিটা দেখার পরে। তো সব মিলিয়ে সিস্টেম মিডনাইট আমি ছবিটাকে আমি রেট করছি 8.5 আউট অফ 10। আমি ছবিটা একটা দারুণ লাগলাম। আমি দেখলাম ছবিটা রেটিং IMDb-তে 5.6, মানে যায় না কেন, মানে এত কম রেটিং এটা কখনোই ডিজার্ভ করে না আর কি, মানে যায় না রেটিংগুলো মানে কারা দিয়েছে আর কি। অ্যাকচুয়ালি যেটা বললাম, ছবিটা অ্যাকচুয়ালি তো সবার জন্য না। আর ব্যাপারটা যেটা হয়েছে যে এই রেটিংগুলো আসে অ্যাকচুয়ালি মানে কী করে, মানে কোথা থেকে আসে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কিছুই না, যে এখন ইন্টারনেট জিনিসটা যেহেতু সবার হাতে হাতে পৌঁছে গেছে, এখন যে পাচ্ছে রেটিং দিয়ে আসছে। তো ব্যাপার হচ্ছে যারা দিয়েছে, যারা রেটিং কম দিচ্ছে তাদের কাছে ছবিটা হয়তো মানে অ্যাকসেপ্টেড হয়নি, তার ছবিটা দেখে হয়তো কিছু সবাই বুঝতে পারেনি। কারণ ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা সবাই তো কম বেশি মানে একদম গতে বাঁধা ন্যারেটিভ দেখে আমরা অভ্যস্ত। সেখানে এটা অনেক বেশি হাটকে একটা সিনেমা, একটা হাটকে একটা অ্যাপ্রোচ। তো সেখানে ওটা অনেক কিছু অ্যাকসেপ্টেড হয়তো হয়নি। যাই হোক, তো এটাই ছিল আমার ওপিনিয়ন, আমার আলোচনা সিস্টার মিডনাইট এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা ক্রিটিক্যাল অ্যাক্সেপ্ট হয়েছে, ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে টুরে এসছে। তো ছবিটা না দেখলে ছবিটা অবশ্যই আপনারা দেখুন। ছবিটা আপনি পেয়ে যাবেন জিও হটস্টারে এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে। দেখুন এবং দেখে এসে জানান ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যদি কেউ দেখে থাকেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে লিড, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।